নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশন নিয়ে। যে ইনফরমেশন তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটি জেলার পক্ষ থেকে নিয়োগ করানো হচ্ছে। প্রচুর শূন্য পদে প্রার্থীরা এখানে নিযুক্ত হতে পারছে এবং সব থেকে বড় বিষয় হলো সমস্ত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং তারা পোস্টিংটাও নিজস্ব ডিস্ট্রিক্টেই পাবে। তো এইরকম একটা সুযোগ একেবারেই হাতছাড়া করো না, যেখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, আর সাথে মিনিমাম 18 বছর তোমার বয়স লাগবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং জেলায় জেলায় মানে সব থেকে প্লাস পয়েন্ট হলো তোমরা নিজস্ব জেলাতেই পোস্টিংটা পাচ্ছ, আর এখানে অ্যাপ্লিকেশন করতে একটি পয়সাও তোমাদেরকে খরচ করতে হবে না। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেসটিও দেখিয়ে দেব যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করছো। এ টু জেড সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো বিস্তারিত দেখলে তোমরা নিজেরাই বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল বলে দেই যে কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তো রয়েছে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার রয়েছে, দার্জিলিং ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিনাজপুর, দিনাজপুর উত্তর, দ্যাট মিন্স উত্তর দিনাজপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া। তাহলে এতগুলো জেলা থেকে নিয়োগ করানো হচ্ছে। এবার এখানে তোমরা মানে যে জেলা স্থায়ী বাসিন্দা সেই জেলার হয়ে অ্যাপ্লিকেশন করবে এবং পোস্টিং তোমাদের নিজস্ব জেলাতে এবং লোকালেই তোমাদের পোস্টিং দেওয়া হবে। এবার কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে সেই বিস্তারিতগুলো জেনে নেব। তো এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাইরেক্ট দেখাচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পরিষ্কার বলে দিয়েছে, মিনিমাম থাকতে হবে 18 বছর বা তার অ্যাবাভ, অর্থাৎ মিনিমাম 18, অর্থাৎ 18 থেকে ম্যাক্সিমাম তোমাদের 40-এর মধ্যে রাখা হয়েছে বয়সের সীমা। ন্যূনতম 18 বছর না হলে হবে না, এবং সেটা 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের মিনিমাম 18 বছর এজ লিমিট রাখা হয়েছে। 18 বছরের যদি একদিনও কারোর কম থাকে সে কিন্তু আবেদন করতে পারবে না। এবং এখানে উচ্চ মাধ্যমিক পাস তোমার শিক্ষাগত যোগ্যতা, সেটা তোমাদের সায়েন্স হতে পারে, মানে অনেকে মনে করো যে উচ্চ মাধ্যমিক তাহলে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, না, সেরকম কোনো ব্যাপার নেই। সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি কেউ উচ্চ মাধ্যমিক পাস করে থাকে তাহলেই সে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সাথে তার ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। আশা করি বোঝা গেল। শুধু তাই নয়, কেউ যদি এবার করে থাকে মাধ্যমিক পাস, সাথে তার 2 বছরের ITI রয়েছে, সেও আবেদন করতে পারবে, কারণ এখানে অর দিয়ে বলাই রয়েছে। তাহলে হয় তুমি প্লেন উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলেও যেমন আবেদন করতে পারছো, তেমনি মাধ্যমিক পাস থাকলেও তোমরা এখানে সাথে যদি 2 বছরের ITI করে থাকো তাহলেও আবেদন করতে পারছো। আবার মাধ্যমিক পাস সাথে 3 বছরের পলিটেকনিকের ডিপ্লোমা রয়েছে, সেক্ষেত্রেও আবেদন করতে পারছো। তার মানে কি, সব রকম শিক্ষাগত যোগ্যতাই রয়েছে, মানে একদম প্লেন উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক সাথে ITI অথবা মাধ্যমিক সাথে পলিটেকনিক সমস্ত ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের বলে রেখে, নিয়োগটি কিন্তু তোমাদের সমস্ত জেলা থেকেই করানো হচ্ছে এবং তার পাশাপাশি সমস্ত স্টেট থেকেই হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল থেকেও অ্যাপ্লিকেশন হচ্ছে, যেখানে
অলরেডি এপ্রিলের 2 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ এপ্রিলের 30 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো তার জন্য কি করব, আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করব। তো ধরো ক্লিক করে নিলাম। এবার তারপরে দেখো সমস্ত ডিটেলস কিন্তু বলা রয়েছে, যে আমার কি কোয়ালিফিকেশন লাগবে না লাগবে সেগুলো তো তোমাদেরকে বললাম। আর অবশ্যই বেসিক কম্পিউটারের স্কিল তোমাদের লাগবে। কম্পিউটারের কোনো মানে ক্রাইটেরিয়া দিয়ে দেয়নি যে কি তোমার যোগ্যতা লাগবে বা কি কম্পিউটারের লাগবে, সেটা বলে দেয়নি। বেসিক কম্পিউটার জানা থাকলেই তুমি আবেদন করতে পারবে। এবার দেখো তারপরে সরাসরি আমি কি করব, এই অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করব। তো চলো করে নিচ্ছে। অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের কিন্তু অলরেডি উঠে এলো যে তোমাদের এখানে আধার সুপারভাইজার এই পোস্টে নিয়োগ হচ্ছে। তো কিভাবে সে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করব সেটা একবার দেখো। তো ফার্স্টেই থাকবে তোমাদের নাম। অবশ্যই যেগুলোকে এরকম রেড মার্ক করা রয়েছে সেগুলো ফিল আপ করাটা কিন্তু ম্যান্ডেটরি, সেগুলো অবশ্যই তোমাদেরকে পূরণ করতে হবে। ফার্স্টে তোমার নাম, মোবাইল নাম্বার, মেল আইডি। এবার দেখো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। কারণ কি, কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই এখানে নিযুক্ত হতে পারবে। তো সেখানে তো সমস্ত প্রার্থীকে তো নেওয়া হবে না, তার জন্য কি হবে, শর্ট লিস্টেড তৈরি হবে। আর এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই ডেকে নেওয়া হবে পরবর্তী ধাপগুলোর জন্য। তো অ্যাপ্লিকেশন করতে ভ্যালিড মোবাইল নাম্বার এবং মেল আইডি যাও, দিয়ে অ্যাপ্লিকেশনটি করো, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তারপরে প্যান কার্ডের জায়গায় প্যান কার্ডের নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ বসাতে হবে। আর এখানে তুমি তোমার যে ডেট অফ বার্থটা দেবে সেটা অবশ্যই যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই দিতে হবে। আর যাদের প্যান কার্ড নেই তাদের বলে রাখি, প্যান কার্ডের পাশে যেহেতু স্টার মার্ক রয়েছে তার মানে তাদের কিন্তু প্রত্যেককেই প্যান কার্ড দিতে হবে। প্যান কার্ডের নাম্বার বসানোটা ম্যান্ডেটরি। আর এখানে দেখো কোন স্টেটের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, এখানে সমস্ত স্টেটের নাম রয়েছে, লাস্টে একদম শেষের দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যারা তারা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। এবার বলে রাখি শুধু যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তা নয়, ত্রিপুরা, আসাম তোমাদের দেখালাম, এই সমস্ত স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, একই প্রসেস। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তুমি কোন ডিস্ট্রিক্টের হয়ে অ্যাপ্লিকেশন করছো, অ্যাপ্লাইড ফর কোন ডিস্ট্রিক্টের হয়ে অ্যাপ্লিকেশন করছো, সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে, তার মধ্যে থেকে তুমি ধরো একটা ডিস্ট্রিক্টের নাম চুজ করে নিলে এইভাবে, আমি যেমন দক্ষিণ দিনাজপুরটা চুজ করে নিলাম। সেরকম ভাবে এবার তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন না পোস্ট গ্রাজুয়েশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, এবার তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন হয়তো গ্রাজুয়েশন, তো তুমি দিয়ে দিলে। টোটাল এক্সপিরিয়েন্স আছে কি নেই, ধরো 1 বছরের এক্সপিরিয়েন্স আছে দিবে, যদি না থাকে তাহলে অনেকে থাকে যে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, তো সেক্ষেত্রে সে সেই মতো দেবে। আর এখানে তোমাদের রেসিডেন্স অফ স্টেট, কোন স্টেটের তুমি বাসিন্দা সেটাও তুমি দিয়ে দিলে। রেসিডেন্স অফ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের রেসিডেন্স তুমি সেটাও তুমি দিয়ে দিলে। এটা তোমাদের ইচ্ছে মতো তোমাদের চুজ করতে হবে। এবার দেখো আপলোড রিজিউম, এখানে তোমাদের একটা ফাইল চুজ করে আপলোড করতে হবে। রিজিউমের মধ্যে তোমার যাবতীয় সমস্ত ডিটেলস থাকবে, তোমার সমস্ত রকম পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আরো যাবতীয় যা হয় সেগুলো সবটাই থাকবে। এবং এখানে তোমার ডকুমেন্টসটা 1200 কেবির মধ্যে হবে, পিডিএফ, ডক অথবা ডক্স এই ফরম্যাটে অ্যালাউ হবে। এবার আদার সুপারভাইজার সার্টিফিকেট, এইটা তোমরা কিভাবে পাবে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না। এই আদার সুপারভাইজার সার্টিফিকেটটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। এই আদার সুপারভাইজার সার্টিফিকেটটা তোমরা কিভাবে পাবে সেটা যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। 30 তারিখের আগে আরেকটি ভিডিও দেওয়া হবে, খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসবে, যাতে করে তোমরা সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারো। তো যারা জানো তারা তো অ্যাপ্লিকেশন ডাইরেক্ট করতে পারবে কিভাবে সুপারভাইজার সার্টিফিকেটটা পাবে, আর যারা জানো না অবশ্যই জানাও তারা। তাহলে নতুন একটি ভিডিওর মাধ্যমে তোমাদের আদার সুপারভাইজার সার্টিফিকেট কিভাবে তোমরা পাবে সেই সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে জানাবো। এবং আরেকটি বিষয় বলতে চাই যে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই নিজেদের জেলার নাম কমেন্ট করো,
যাতে করে সেই সমস্ত জেলার বাকি সমস্ত আপডেট গুলো তোমরা পেয়ে যেতে পারো পরবর্তীতে। তো সেই তোমাদের ফাইলটাও চুজ করতে হবে একইভাবেই। এবার তুমি মেল না ফিমেল জেন্ডার এভাবে সিলেক্ট করবে, প্রত্যেকটা জেন্ডারের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার এন্টার ক্যাপচা যেটা রয়েছে সেটা তোমাকে দিতে হবে, অনেক সময় হয় না, তো এখানে রিফ্রেশ অপশনে ক্লিক করলে বা নতুন করে একটা ক্যাপচা আসবে। ধরো হলো না, আমি আবার নতুন করে দিলাম, অনেক সময় হয় না, অনেকক্ষণ ধরে হয়তো ফর্ম ফিল আপ করলে ক্যাপচাটা হয়তো ভুল দেখায়, তো রিট্রাই করবে, হয়ে যাবে। তারপরে দেখো লাস্টে একটা সাবমিট বাটন রয়েছে, এখানে সাবমিট করলেই অ্যাপ্লিকেশন সাবমিট। তো এখানে কিন্তু এক্সট্রা কোনো ঝামেলাই তোমাদের করতে হচ্ছে না। তো রিজিউমের মধ্যে কিন্তু তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলস, যাবতীয় যা যা ফাইলগুলো থাকে, যেমন ধরো এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন যা হয়, এই সমস্ত ডকুমেন্টস গুলোকে একটা পিডিএফ আকারে তোমরা স্ক্যান করবে, করে নিয়ে সাবমিট করবে। আর এই যে অ্যাপ্লিকেশনটা করলে এর জন্য কিন্তু তোমাদের কোনো রকম টাকা পয়সা কোথাও দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকের মনে হতে পারে ফ্রড বা হচ্ছে ভুল ইনফরমেশন, তো তাদের কাইন্ডলি বলতে চাই নিজেরা একবার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করো। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, সেখানে চেক করো, তারপরে গিয়ে অ্যাপ্লিকেশন করো। আগেই আমরা বলেছি বলেই অ্যাপ্লিকেশন করতে হবে এমনটা নয়, অবশ্যই নিজেরা একবার যাচাই করে নেবে, তারপরে গিয়ে অ্যাপ্লিকেশন করবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।